Hello dear viewers, welcome back to our channel English Learning Point এবং আমি নীলিমা আছি আপনাদের সাথে with a new video and today's topic is about slang. Yes, আজকে আমরা slang সম্পর্কে জানবো এবং কিছু slang meaning সহ জানবো. First of all, আগে জেনে নিই আমরা slang জিনিসটা actually কি. স্ল্যাং হচ্ছে গিয়ে সেই সকল ওয়ার্ড যেগুলো আমরা কিনা কোনো ফর্মাল জায়গায় ইউজ করতে পারবো না বাট ইনফর্মালি এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমরা ইউজ করতে পারবো সেই সব ওয়ার্ডগুলোকে স্ল্যাং বলা হয়। ফ্রেন্ডদের সাথে আমরা এমন অনেক কথা বলে থাকি যেটা আমরা কিনা মানে অফিসে বা এমন কোনো ফর্মাল জায়গায় ইউজ করতে পারি না, তো সেই সকল ওয়ার্ডগুলোর সংক্ষেপ আকার হচ্ছে গিয়ে স্ল্যাং, যেগুলোকে আমরা হরহামেশা ইউজ করে থাকি এবং এটা আমাদের লাইফের অনেক বড় একটা পার্ট জুড়ে আছে। সো চলুন জেনে নেওয়া যাক আজকের স্ল্যাংগুলো কী কী হতে পারে। জানার আগে যারা নন সাবস্ক্রাইবার আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন, কজ সাবস্ক্রিপশনের মাধ্যমে আমি জানতে পারবো যে আপনারা কতটা আমাকে কেয়ার করেন বা কতটা লাভ করেন আমার এই চ্যানেলটাকে। অ্যান্ড শেয়ার করে দিন, লাইক করে দিন, কমেন্ট করে দিন যারা কিনা সাবস্ক্রাইব পারসন আছেন, কজ আপনাদের এই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাক্টিভিটিগুলো আমি টের পাবো এবং আমি ইন্সপায়ার্ড হব, মোটিভেটেড হব আরও অনেক বেশি। তো চলুন শুরু করা যাক আজকের স্ল্যাং ক্লাস। ফার্স্ট অফ অল, মাই ব্যাড। মাই ব্যাড বলতে কি বুঝায়? আমার খারাপ? নো, ইটস নট অ্যাবাউট দ্যাট। মাই ব্যাড মিনস মাই মিস্টেক। এক্সাম্পলের ক্ষেত্রে আমরা এভাবে করে বলতে পারি, লাইক আই হ্যাভ ব্রোকেন দিস গ্লাস, মাই ব্যাড। এভাবে করে বলি যে মাই মিস্টেক, যে আমি এই গ্লাসটা ভেঙে ফেলেছি, এটা আমার ভুল, মাই মিস্টেক। আই হ্যাভ ব্রোকেন দিস গ্লাস, মাই ব্যাড, মাই মিস্টেক। দেন দ্য নেক্সট ওয়ান ইজ সি ইয়া। See ya, goodbye, goodbye. যাদের উচ্চারণের প্রবলেম আছে প্লিজ সে আফটার মি, goodbye. It's not goodbye. যখন আপনি নেটিভলি বা আপনি যখন অ্যাকসেন্ট দিয়ে উচ্চারণ করবেন তখন হবে goodbye, goodbye. এক্সাম্পলটা এমন হতে পারে যে I will see you in the morning. For now, see ya. For now, see ya. মানে তোমার সাথে সকালে দেখা হবে, এখনকার জন্য গুড বাই বা এখনকার জন্য বিদায়। ম্যাঙ্কি, ডিসগাস্টিং, ম্যাঙ্কি। এক্সাম্পলটা এমন হতে পারে, দিস পাবলিক টয়লেট ইজ রিয়েলি ম্যাঙ্কি। মানে এই পাবলিক টয়লেটটা সত্যিই খুব জঘন্য। মানে পাবলিক টয়লেট অনেক সময় হয় না খুব বেশি নোংরা হয়ে থাকে, then you can use this word like this, that this public toilet is really manky. এই পাবলিক টয়লেটটা খুবই জঘন্য, disgusting. Then the next one is comfy. Comfy. Comfy means comfortable. Comfy শব্দটা আমরা ইদানিং কালে খুব ইউজ করে থাকি, but we don't know that it's a slang and we can't use it on our formal life, right? Comfy, comfortable. My bed is really comfy. I just sleep whenever I lay on it. আমার বেডটা এতই কমফোর্টেবল বা এতই কমফি যে আমি মানে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ি। হতেই পারে, যারা আমার মতো ঘুম কাতরে আছেন তারা হতেই পারে। আর্সড, বদার্ড, আর্সড। যারা উচ্চারণে প্রবলেম ফিল করেন তারা প্লিজ আমার সাথে সাথে বলুন অথবা আমার রিপিট আফটার মি, ওকে? আর্সড, আর্সড, বদার্ড মানে হচ্ছে গিয়ে বদার মানে বিরক্ত হওয়া বা কোনো কিছুতে কেউ যদি মানে কোনো রকম কোনো বদার ফিল না করে বা বিরক্তি ফিল না করে সেক্ষেত্রে আমরা এই আর্স শব্দটা ইউজ করতে পারি। প্লিজ ডোন্ট বি আর্স, আই এম ফাইন। মানে বিরক্ত হওয়া বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, আই এম ফাইন, আমি ঠিক আছি। লাইক ইউ আর সিক অর ইউ আর নট ফিলিং ওয়েল, ইউ আর ফিলিং ডিজি, এরকম অনেক কিছুই হতে পারে। দেন কেউ আপনার জন্য খুব বেশি উদ্বিগ্ন হয়ে গেল, আপনার জন্য খুব বেশি মানে তড়িঘড়ি করছে বা কোনো একটা মানে খুবই তৎপর হয়ে গেছে আপনার খেয়াল রাখার জন্য, দেন ইউ ক্যান সে ডোন্ট বি আর্সড, আই এম ফাইন, ওকে, আই এম ফাইন। মানে এত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কিছু নাই, আমি ঠিক আছি, ইটস ওকে। নোপ, না, নোপ অর না, নো। নেটিভ স্পিকার যারা আছেন তারা এই ওয়ার্ডটা খুব বেশি ইউজ করে থাকেন, বাট ট্রাস্ট মি এটা অফিসিয়ালি কোনোভাবে আপনি ইউজ করতে পারবেন না, কজ ইট সাউন্ডস এ বিট what should I say, informal and অনেক বেশি পরিমাণে ক্যাজুয়াল শোনা যায়। সো প্লিজ ডোন্ট ইউজ ইট অন ইউর অফিস লাইফ, প্লিজ, আই রিকোয়েস্ট ইউ অল।
Nope or nah means no, nah. Have you finished your work? Have you finished your homework? Nope or nah. তুমি কি কাজটা শেষ করেছো বা তুমি তোমার হোমওয়ার্ক শেষ করেছো? না। আমরা এভাবে করবো না, সেখানে আমরা এই nope or nah ইউজ করতে পারবো। so's, sorry, so's মানে হচ্ছে sorry। so's I'm late, sorry I'm late, sorry আমি লেট হয়ে গেছি বা আমার দেরি হয়ে গেছে। so's, sorry, দুঃখিত, দুঃখিত আমার দেরি হয়ে গেছে বা আমার দেরি হয়ে গেছে এই জন্য দুঃখিত, বা অন্য যেই কোনো কারণে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে বলতে পারেন যে সস দোস্ত আমি তোর নোটবুকটা আনতে ভুলে গেছি, মানে সরি দোস্ত আমি তোর নোটবুকটা আনতে ভুলে গেছি। আমরা এভাবে করেই তো বলি যখন ফ্রেন্ডদের সাথে দেখা হয়, রাইট? সো ইউ ক্যান সে সস ইনস্টেড অফ সরি। ফ্যাব, ফ্যাবুলাস, ফ্যাবুলাস, ফ্যাবুলাস শব্দটা আমরা কখন ইউজ করি? যখন কোনো কিছু আমাদের কাছে অতি চমৎকার লাগে, অতি সুন্দর লাগে, তখন আমরা ইউজ করি ফ্যাব, ফ্যাবুলাস। ফ্যাবুলাসের শর্ট ফর্মটা হচ্ছে ফ্যাব। ফ্যাব শব্দটা ইদানিং খুব ট্রেন্ডে আছে, সবাই অনেক ইউজ করছে আমি দেখেছি। সো দ্যাটস ওয়াই আই হ্যাভ রিটেন ইট, সো দ্যাট যারা জানে না তারা যেন জানে, এবং যারা জানে তারা আরেকবার জেনে নিল। নো বিগি, নো বিগি, দ্যাট মিনস নো প্রবলেম, নো প্রবলেম। সাপোজ আপনার কোনো একটা ফ্রেন্ড কোথাও গেল, লাইক কোনো শপিং মলে গেছে সে, দেন আপনি কল করে বললেন যে ফ্রেন্ড তুমি কি আমার জন্য এই জিনিসটা আনতে পারবে? দেন হি কুড সে দ্যাট নো বিগি, আই উইল ব্রিং ইট ফর ইউ, যে নো প্রবলেম, কোনো সমস্যা নেই আমি নিয়ে আসবো। নো বিগি, আই উইল ব্রিং ইট ফর ইউ, আমি তোমার জন্য নিয়ে আসবো। আর ইউ ক্যান সে ক্যান ইউ প্লিজ হেল্প মি উইথ দিস, ইট উইল বি সো কাইন্ড, তুমি কি আমাকে এই কাজে হেল্প করবে? মানে তোমার খুব দয়া হবে যদি তুমি হেল্প করো। দেন ইউ ক্যান সে নো বিগি, আই উইল হেল্প ইউ, কোনো সমস্যা নেই আমি তোমাকে অবশ্যই হেল্প করব। দ্য নেক্সট ওয়ান ইজ মার্ডার। ডোন্ট ওয়ারি, আই এম নট টেলিং ইউ টু কিল এনিওয়ান, ইটস ওকে। খাওয়ার সময় আমরা যখন খুব গোগ্রাসে গিলি, সেই গোগ্রাসে গেলাটাকে এখানের মধ্যে ইট বলা হয়েছে, মার্ডার বলা হয়েছে। আই এম গোয়িং টু কিল দিস প্লেট অফ ফুচকা, আই এম সো হাংরি। ফুচকার কথাই জন্য বললাম, কজ আই লাভ ফুচকা। ওকে, কিল দিস ফুচকা মানে হচ্ছে ফুচকার প্লেটটা এখনই পেলে আমি এখনই মানে গোগ্রাসে গিলতে থাকবো, এখনই আমি মানে খুব তাড়াতাড়ি করে খেয়ে ফেলবো। দ্যাটস ওয়াই উই ক্যান সে মার্ডার। গোগ্রাসে গেলা বা খুব তাড়াতাড়ি করে খাওয়াটাকে আমরা মার্ডার বলে এখানের মধ্যে উল্লেখ করছি। মার্ডার, ইটিং এর ক্ষেত্রে মানে গোগ্রাসে গেলার ক্ষেত্রে আমরা মার্ডার বলতে পারবো। দেন দ্য নেক্সট ওয়ান ইজ চিকি। চিকি মিন্স নটি, প্লেফুল নটি। যারা বাচ্চারা যখন খেলতে খেলতে অনেক দুষ্টমি করে তখন তাদেরকে চিকি বলা হয়। লাইক চিকি মাঙ্কি মানে দুষ্ট বানর, মানে এখানের মধ্যে চিকি মাঙ্কিটা বলতে হচ্ছে কি আদর করে তাদেরকে নটি বলা হচ্ছে। চিকির সাথে মাঙ্কি শব্দটা অনেকে ইউজ করে থাকে। অ্যান্ড বাই দ্য ওয়ে সারা, now I know that why you used to call Zohan a cheeky monkey. Okay, thanks for teaching me this slang. Anyway, যে আমাকে স্ল্যাংটা শেখালাম তাকে থ্যাঙ্কস বললাম, so that you can also know that I have learned this slang from someone else. Anyway, আপনাদেরও যদি কোনো রকম কোনো স্ল্যাং জানা থাকে আপনারা কিন্তু নিচে কমেন্ট বক্সে লিখতে পারেন আমাকে জানানোর জন্য। হতে পারে আমি জানি না, এবং হতে পারে যে আপনারা আমাকে শিখিয়ে আপনারা আনন্দ পাচ্ছেন, যেমন আমি আপনাদেরকে শিখিয়ে আনন্দ পাই। লাস্ট বাট নট দ্য লিস্ট, ডেড, ডাল। ডাল খুবই বোরিং আর কোনো কিছু খুবই বিস্বাদ, দেন ইউ ক্যান সে ডাল। দিস ফুড ইজ নট সো ডিলিশিয়াস, ইটস ডাল। খাবারটা তেমন একটা সুস্বাদু নয়, ইটস ডাল, মানে খুব বোরিং বা খুব ইউজুয়াল টেস্ট, যেটা আমরা মানে ফ্যান্সি লুক দেখে আমরা আশা করছি যে অনেক বেশি টেস্টিয়ার হতে পারে। এইসব ক্ষেত্রে আমরা ডেড ইউজ করতে পারি, ডেড, ডাল, বোরিং, এইসব ক্ষেত্রে। দিস পারসন ইজ জাস্ট ডাল, নো ফান অ্যাট অল। এই মানুষটা খুবই বোরিং বা খুবই মানে কোনো রকম কোনো মজা নেই তার সাথে কথা বলে। হি ইজ নো ফান, তার সাথে কথা বলে কোনো মজা নেই, মানে তার সাথে কথা বলে কোনো মজা নেই, হি ইজ নো ফান। এটাও কিন্তু আরেকটা স্ল্যাং হতে পারে, নো ফান,
তার সাথে কথা বলে কোনো মজা নেই বা এই কাজে কোনো মজা নেই। দ্যাটস ইট। অ্যান্ড একটা বোনাস স্ল্যাং আপনাদেরকে শিখিয়ে রাখি, আ খাপা, আ খাপা। A cuppa means a cup of tea. A cup of tea. A cuppa doesn't mean a cup of coffee or any other drink which you can drink in a cup. A cuppa means a cup of tea. এক কাপ চা, চায়ের জন্য আমরা এক কাপা ইউজ করতে পারি। Isn't it so cool? We can say that I need a cuppa. I'm just dying for it. আমার এক কাপ চা খুব প্রয়োজন, আই এম ডাইং ফর ইট, আমি এর জন্য মরে যাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে আমরা এই স্ল্যাংটা ইউজ করতে পারি, উইচ ইজ রিয়েলি কিউট। আমার কাছে খুবই কিউট লাগলো এই স্ল্যাংটা, অ্যান্ড আই থিঙ্ক ইউ গাইজ আর গোয়িং টু ইউজ ইট। A cuppa doesn't mean milk tea. A cuppa means raw tea, which we love to drink when we are not in the mood for milk tea or some kind of other tea, bubble tea or something like that, you know. Then we can say a cuppa, a cup of, which means raw tea, a full cup of raw tea, a cuppa. So that is guys, আজকের মতন ভিডিও এখানের মধ্যে শেষ হচ্ছে। স্ল্যাং নিয়ে আরও অনেক কথা হবে সামনে ইনশাআল্লাহ, যদি আপনারা চান। আপনাদের মতামতগুলো নিচে কমেন্ট বক্সে লিখে ফেলুন চটজলদি, এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে নিজের অ্যাক্টিভিটি দেখান। আর নন সাবস্ক্রাইবার যারা আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে শো সাম লাভ টু দিস চ্যানেল, ওকে? ইটস গোয়িং টু বি সো মাচ লাভলি অফ ইউ ইফ ইউ গাইজ ডু দিস, অ্যান্ড আই অ্যাম অফারিং ইউ a cuppa who are now subscriber, and subscriber guys, I'm just so much grateful to you, okay? So দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। Till then, stay home, stay safe, wear mask whenever you go out, and eat healthy cause we need to be strong in this pandemic situation. Keep me in prayers. Assalamu alaikum.